আম দুটো ভালো করে কেটে মিক্সি করে নিয়ে, দেখো বন্ধুরা আমটা আমি ভালো করে আম দুটো মিক্সি করে নিয়েছি। এবার আমের মধ্যে আমি দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, ওই পরিমাণে সুজি, 1 বাটি ময়দা, আর 1 বাটি চিনি, আর এখানে 4-5টা কাজু কুচি কুচি করে নেওয়া আছে, সব আমি দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এসব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেবো। আর যদি আমার মাখাতে শর্ট পড়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব ভালো করে চটকে মাখিয়ে নেব। ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে আমি রেস্টে রেখে দিয়ে তারপরে আমি 1 ঘন্টা বাদে আমি আম ফুলুরি ভাজবো। ভালো করে মেখে এই দেখুন বন্ধুরা, সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়ার কারণটা হচ্ছে কি, এটার মধ্যে সুজি দিয়েছি তো, সুজিটা একটু নরম হবে, তার জন্য আমি 1 ঘন্টা চাপা দিয়ে রাখছি। 1 ঘন্টা পরে আমি ফিরে আসবো। 1 ঘন্টা বাদে ফিরে এলাম। এদিকে কড়াইতে তেল বসিয়েছি, ঠিক আছে। এবার আমের ফুলগুলো 1 করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের ফুলুরি ভাজা হয়ে গেছে 1 খোলা, এগুলো তুলে নিচ্ছি আর সবগুলো ভেজে নেব। আমের ফুলুরিগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নেব। বন্ধুরা তালের তো ফুলুরি খেয়েছেন, এবার এইভাবে আমের ফুলুরি করে খাবেন, খুবই টেস্টি এবং খুবই ভালো লাগবে। আমের ফুলুরি হয়ে, আপনারা আমার আমের ফুলুরি করা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাই, আবার কালকে দেখা হবে।